হাই গাইস, ওয়েলকাম টু গ্রোমোর ক্যাপিটাল। আজকের তারিখ 10th জানুয়ারি 2025। তো সোজা চলে যায় মার্কেটে। আজকে সারাদিন কি হলো দেখে নেওয়া যাক। নিফটি 50 প্রিভিয়াস ক্লোজ ছিল 23,526। আজকে ওপেন করলো 23,551, মানে সেখান থেকে আরও 25 পয়েন্ট উপরে ক্যাপ আপ ওপেন করলো। করার পরেও কিছুটা আরও বেড়েছিল, 23,600 পর্যন্ত, 596 পর্যন্ত যায়, হাই করে সে। আর লো পয়েন্ট ছিল 23,344। শেষে দিনের শেষে ক্লোজ করে 23,431-এ, আগের দিনের থেকে 95 পয়েন্ট মাইনাসে, যেটা পার্সেন্টেজ টার্মে 0.40%। তো একবার চার্টটা দেখে নিই। এটা 30 মিনিটসের ক্যান্ডেল। আজকে ওপেন করলো, ওপেন করার সাথে সাথেই দুটো ক্যান্ডেলে মার্কেট সঙ্গে সঙ্গে সেলিং প্রেশার চলে আসলো, দুটো ক্যান্ডেলে মার্কেট নিচের দিকে নামলো। আবার ঠিক পরের দুটো ক্যান্ডেলেই ঠিক ততটাই মার্কেট আবার উপরে উঠে গেল। তারপরে যে আবার সেলিং শুরু হলো, শেষ পর্যন্ত সেটা বজায় ছিল এবং মার্কেট শেষে 95 পয়েন্ট নিচেই বন্ধ হয়। অর্থাৎ মার্কেটে যখন সেলিং প্রেশার আসছে, তারপরে বাইং প্রেশার মার্কেট উপরে যাচ্ছে, কিন্তু সেখানে টিকতে পারছে না, সেখান থেকে আবার সেই পুনরায় আবার নিচের দিকে নেমে আসছে। নিফটি আইটি আজকে হঠাৎ যে 3.5% উপরে বন্ধ হয়েছে, আগের দিনের থেকে 1483 পয়েন্ট উপরে, 44,609-তে। তো নিফটি আইটি প্রচণ্ড বুলিশ। আর নিফটি ব্যাংক একদমই বিয়ারিশ, এর চার্ট তো আরও খারাপ, -1.5%, অর্থাৎ -1.55%, যেটা 769 পয়েন্ট নিচে, 48,734-এ বন্ধ হয়েছে। এই ছিল আজকের মার্কেট। তো সোজা চলে যাই আমরা হোল্ডিংসে। আমাদের হোল্ডিংসে সবই রেড। ওভারঅল পোর্টফোলিও -7.31%, আলফা -11.82%, আলফা ইটিএফ -5.35%, অটো বিস -7.17%, ব্যাংক বিস -9.12%, কনজাম বিস -5.33%, কনজাম আই ইটিএফ -1.00%, সিপিএসই ইটিএফ -16.17%, গোল্ড বিস +0.03%, এইচডিএফসি পিএসইউ ব্যাংক -6.78%, এইচডিএফসি এসএমএল 250 -6.66%, NV20I ETF -0.99%, আইটিবিস -3.06%। আর আইটিবিসের সেকেন্ড লট ছিল আইটিআই ETF, এটাতে আমরা আজকে প্রফিট বুক করেছি। না, আইটিআই তো করিনি, আমরা করেছি এসিটিএফ গোল্ডে। সরি, আইটিআই ইটিএফে আমরা প্রফিট বুক করিনি, এটা +1.64%। দেখা যাক এটাতে যদি সামনের সপ্তাহে প্রফিট বুক করা যায়। জুনিয়র বিস -9.38%, মিড 150 বিস -4.80%, মনিফটি 500 -3.07%, নেক্সট 50 আইটেম -4.66%। সবারই অবস্থা একদম প্যাথেটিক। নিফটি বিস -7.84%, NV20 বিস -5.09%, ফার্মা বিস -2.78%, পিএসইউ ব্যাংক বিস -17.42%, পিএসইউ ব্যাংক আই ইটিএফ -13.46%, এস ইটিএফ গোল্ড যেটা বললাম, আজকে আমরা 4% হয়নি, তবুও আমরা প্রফিট বুক করেছি, কারণ এই বাজারে এই ছোট ছোট প্রফিটই আমাদের নিতে হবে এবং সঙ্গে ক্যাপিটালটাকেও রোটেট করতে হবে, যার জন্য আমরা আমাদের যে রুলস ছিল 4% সেটা ব্রেক করেছি। এস ইটিএফ নিফটি ব্যাংক -5.70%, সিলভার বিজ -6.87%, সিলভার আইটেপ -3.18%, টাটা সিলভার +0.34%। আর ডেস পিএল ছিল আমাদের -3,049 টাকা, যেটা পার্সেন্টেজ টার্মে ওই 1%-এর কাছাকাছি, -0.99%। পজিশনে যদি আমরা যাই, অর্ডার সেকশনে 3টা অর্ডার দেখা যাচ্ছে। একটা মোমেন্টাম 50, সেটা ক্যান্সেল হয়েছে। আমরা
আলফার থার্ড লট ইনভেস্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা হয়ে ওঠেনি। আর এসইটিএফ গোল্ড সেল করেছি, যেটা আগেই বললাম। আর ব্যাংক আইইটিএফ অর্থাৎ ব্যাংক বেসে সেকেন্ড লট এসইটিএফ নিফটি, এসবিআই নিফটি ব্যাংকের সেকেন্ড লট ব্যাংক আইইটিএফ অর্থাৎ ব্যাংক বেসের থার্ড লট, এটাতে আমরা বাই করেছি। তো এই ছিল আমাদের আজকের পজিশন। আমরা চলে যাই গুগল শিটে। যে ট্রেডগুলো আজকে নিয়েছি সেগুলো রেজিস্টার করতে হবে। এসইটিএফ গোল্ড এটা সেল করেছি, সেল করে আমাদের যা প্রফিট হচ্ছে 277 টাকা 35 পয়সা। এটা আমরা 59 দিনের মধ্যে 59 ডেজ এর মধ্যে আমরা প্রফিটটা বুক করেছি। তো এসইটিএফ গোল্ড বিসের সেকেন্ড লট গোল্ড বিস, এই গোল্ড বিস এর সেকেন্ড লট এসইটিএফ গোল্ড, এটাকে নিউট্রাল করে দেবো হোয়াইট কালারে। আর বাই করেছিলাম ব্যাংক আইইটিএফ, ব্যাংক বিজের থার্ড লট, ব্যাংক বিজের সেকেন্ড লট এসইটিএফ নিফটি ব্যাংক, আর থার্ড লট হিসেবে ব্যাংক আইইটিএফ আমরা আজকে বাই করলাম। এটা কালার কোড করে দেবো স্যাফরন, ওকে। আর এটার লট ছিল আজকে 11,055 টাকা, এটাকে গ্রিন করে দেবো। তো এই আমাদের ট্রেড রেজিস্টার হয়ে গেল। তো এবার সোজা চলে যাই আমরা এফআইআইডিআই ডাটা। ডিআই আজকে 10 জানুয়ারি 2025, ডিআই নেট বাই করেছে 3,961 কোটি টাকা, আর এফআইআই নেট সেল করেছে 2,254 কোটি টাকা। ওই একই চিত্র, ডিআই বাই করছে, এফআইআই সেল করছে, এর বেশি আর কিছু নেই। তো মার্কেট ধীরে ধীরে ডিপ্ট করছে নিচের দিকে। এখন চার্টটা একবার দেখে নেওয়া যাক আর একবার। নিফটি 50 30 মিনিটসের চার্ট, যেটা দেখলাম সেটা হচ্ছে প্রথম ক্যান্ডেলে দুটো ক্যান্ডেল নিচে নামলো, পরের দুটো ক্যান্ডেল আবার সেই পরিমাণে উপরে উঠলো, আবার পরের ক্যান্ডেলগুলোতে সেই পরিমাণে নিচে নামলো, অর্থাৎ বাংলার হাঁটু ভাঙা দয়ের মতো অবস্থা মার্কেটেরও। 30 মিনিটসের চার্টটাকে আমরা ডে চার্ট করে দেখে নিই। আমরা যে আগে বলেছিলাম যে 20 ডিসেম্বর 2024 এই ক্যান্ডেলের মাঝেই সব ক্যান্ডেল তৈরি হচ্ছিল, সেটাকে আজকে নিচের দিকে ব্রেক করে, কালকেই নিচের ব্রেক করেছিল, আজকে আরও একটু নিচে ড্রিফট করলো। তো এটা কি নিচের দিকে আরও নামার সংকেত কিনা জানা যাচ্ছে না, তবে আপাতত এই যে ক্যান্ডেলটা 21শে নভেম্বরের ক্যান্ডেল, এর লো ছিল 23,263। এই 23,263 আমাদের কাছে এখন লাস্ট ভরসা। এই 23,263 যদি এখন কোনো মতে ব্রেক করে, তাহলে হয়তো আরও ডিপ কাট আমরা দেখতে পারি। এখন দেখা যাক, ভগবানই ভরসা। এই 23,263 মার্কেট কি রক্ষা করতে পারে কি পারে না, সেটা হচ্ছে লাখ টাকার কোটি টাকার প্রশ্ন। তো আজকের জন্য এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।